ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে রবিবার, এখন করতে পারছি দেখবে সকাল 9টা। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে হচ্ছে 8:30। শুধুমাত্র উঠে বাথরুমে গিয়ে মুখ টুক দিয়ে একটু ফ্রেশ হয়ে এখানে বসেছি হচ্ছে চা খেতে। কারণ এখন আর চাটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, গরম গরম চা না হলে। আর মা এই যে চা দিয়ে গেছে, বাবুকেও খাওয়াচ্ছি, আমরাও খাচ্ছি। আর ওদিকে আমার মেয়ে এখন জামাল কুদু শুনছে। জামাল কুদু শুনছো? আর এই যে ইনি চা খেয়ে এবার বাজারে যাবেন। কখন যাবে বাজারে? এই তো বলছিলে দেরি হয়ে যাচ্ছে। যাও, বসে বসে খাচ্ছ যে? কখন থেকে বলছে বাজারে যাব, দেরি হয়ে যাচ্ছে। বউ বসো বসো, তুমি খাবে, বসো বসো। তাহলে আজকে কি কিনবে, চিকেন না মাটন? কালকে আমাদের অর্ধেক মোটামুটি বাজার করাই আছে, সবজির বাজার, মাছও আছে। এবার চিকেন কি মাটন যাও কিনবে একটা, দুটোই কিনবে নাকি? তাহলে চিকেন মাটন নিয়ে চলে এসো। মাছ তো আছে। আজকে ভাবছি মাছের মাথা দিয়ে ডাল করবো। আমার মাছের মাথা দিয়ে ডালটা খেতে বেশ ভালো লাগে। ওই জন্য মাকে বলেছিলাম যে কালকে মাছের যে মাথাগুলো ছিল সেগুলো রেখে দিতে, আজকে ডাল করবো বলেছিলাম। ওপরে কাজটা সেরে চান টান করে নিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট। এবার নিচে যাই, নিচে রান্না বান্নাও চলছে। আজকে ভাবছি যে বাপিকে আর মাম্পিকে সন্দীপকে বলেছি খাবার দিয়ে আসতে। তো মাটন, চিকেন, মাছ সবই হবে। মাছের মাথা দিয়ে ডাল বলেছিলাম, ওটা আর আজকে হবে না, কারণ আজকে আর সময় নেই। এখন বাজে 11টা 15, এখনও বাবুর চিকেনও বসানো হয়নি, ভাতও বসানো হয়নি। কী কী রান্না হচ্ছে দেখি চাই। আজকে রবিবার দুপুরে রান্নার দায়িত্ব কিন্তু সন্দীপের কাঁধে। এখানে সন্দীপ প্রেশারে মাটন বসিয়ে দিয়েছে, এটা হচ্ছে পাবদা মাছ, যেটা সর্ষে দিয়ে হবে। আর চিকেনটা আগেই ও করে রেখেছে, চিকেন খেতে কিন্তু দারুণ করেছিল। যাই হোক, আর এটা হচ্ছে বাবুর আলাদা চিকেন, কারণ ওটা তো ঝাল দেওয়া যাবে না, ওটা প্রেশারে আলাদা করে করব। আর এদিকে আলু ভাজার জন্য আলু মা আগে কেটে রেখেছে, শাক চচ্চড়ি হবে। আর এই যে চাটনিটাও আমার বড়ই করেছে। তো এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করার পরে বাবুর চিকেনটাও সন্দীপই করছে। আজকে সমস্ত রান্নার দায়িত্ব সন্দীপের ওপরে, শুধু শাক চচ্চড়িটা মা পরে করবে। ওই উঠে বস, কি করছিস? এই বাবু ওঠ। কি কাজ করছো তুমি? না না মা, মামা মামা মা আর ওসব করে না মা, থাক। এর ভিতরে কি আছে জানো? বাবা, শুঁয়োপোকা আছে। তুমি জানো এর ভিতরে কি আছে? কেন আছে, শুঁয়োপোকা আছে, আবার হাত দেয়, পিঁপড়ে আছে, বড় বড় পিঁপড়ে আছে, কামড়ে নিক তখন বুঝতে পারবে। তোমাকে কাজ করছো না, কাজ বাড়াচ্ছ। আবার ওই ওটা ভারী 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 চালাতে পারবি না, ওর নিচে কি। চল চল চল। এর দুষ্টুমির লেভেলটা কবে শেষ হবে? কবে শেষ হবে এই দুষ্টুমির লেভেলটা? এবার কি করবে? নিচে ওসব ঘাঁটাঘুঁটি হয়েছে, এবার জুতো ঘাঁটবি? ওটা মুন, ওটা সান, এটা কি? এটা গড়গেল, এটা গড়গেল, এটা কচ্ছপ। আমি চাকি মাটন, ঠিক আছে নুন। মেয়েটারটা একটু দেখে নেবে। মেয়ে আমার চান টান করে ফ্রেশ হয়ে গেছে, তাই তো। ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি, একটু ব্রাশ করে দিই, হেয়ার ব্রাশ। দাঁড়াও দেখি। না ইনহেলার, ও আচ্ছা আচ্ছা, ইনহেলারটাও তো দিতে হবে না। বাবুর ইনহেলার চলবে এখন, ডক্টর বলেছে যে পুরো সারা শীতকালটা নিতে। কিন্তু তাও মেয়ের আমার সর্দি হচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে। চল দেখি 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 দেখি, একটা ঘোর ভালো করে আঁচড়ে দিই। পারফিউমও লাগাবে প্রত্যেকদিন, ওকে চান করে উঠে পারফিউম লাগাতে হবে, পকেট পারফিউম, হেভি পারফিউমের স্মেলটা। এখানে আমার ভগবানের পুজো করাও হয়ে গেছে, আর ভোগ অর্পণ করেছি। আর এই যে দেখো ভগবানকে শীতের জামা পরিয়ে দিয়েছি। জামা বলতে আমি একটা চাদর কিনেছিলাম শীতেরই, তো সেই চাদরটা কেটে ভগবানের শীতের ড্রেস হয়ে গেছে।
তাড়াহুড়ো আমার এই মেয়েটার জন্য, খাওয়াবো বলে ছাদে এসেছিলাম। চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। হ্যাঁ নাটক না, চল 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 চল। ওই বর বর খাটছে, দেখ কত কত খেটে খেটে চোখের নিচে কালি পড়ে গেছে, বর এত খাটছে। তোর বাবা আজকে সব রান্না করেছে। বাবুর দুপুরের মেনু চিকেন আর ভাত, আর চিকেনের মধ্যে আমি ওকে ওই লেগ পিসের দিকে একটু দিয়েছি আর একটা মেটে দিয়েছি, কারণ অন্য কিছু দিলে না ও খেতে পায় না, সে মুখের ভিতর নিয়ে চিবোতে থাকে। মেটেটা দিলে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। আজকে আমার মাম্মা মার খেয়েছে, পিঠে পড়েছে দুম দুম করে পড়েছে। তো কোথায় লেগেছে মা, কোথায় লেগেছে, কোনখানে, কি হয়েছে পিঠে? পিঠ পিঠ ফুলে গেছে, বলছে পিঠ ফুলে গেছে। কতটা ফুলেছে পিঠ? এতটা পিঠ ফুলে গেছে? কে মেরেছে? ও বাবা, কি করতে হবে এখন? আমাকে মাপবে? আচ্ছা, পিঠ ফুলে গেছে, আবার বলছে আমি মিথ্যে কথা বলিনি গো, আমি সত্যি কথাও বলছি। বলো একবার, বলো। আচ্ছা আচ্ছা, তোমার পিঠ ফুলে গেছে? দেখি কোথায়, একবার দেখি, আসো তো, আসো দেখি কোথায়, কোথায় মা কি জোরে মেরেছে বাবা তাকে, দেখি। বাবা তার পিঠটা ফুলে গেছে। ও মা, তাই তো, পিঠ ফুলে গেছে এখানে এখানে এখানে। এত দুষ্টুমি করে না, কি বলবো, মানে মাথায় রাগ উঠে যায়, এত দুষ্টুমি করে। যেখানে বলবো যে যাবি না, ঠিক সেখানে আগে যাবে। ওদিকে আমাদের ওখানে কিছু জায়গায়, সেই আমাদের বাড়ির ওই গেটের কাজটা কিছু জায়গায় তোমার স্তূপ মতো করা আছে আর কি। আচ্ছা, বাবা আমাকে বকেছে, ওকে মেরেছি বলে ওর বাবা বকেছে, ওই জন্য বলছে তোমাকে বাবা বকেছে। আর ওই কিছু স্তূপ মতো করা আছে আর কি, ও কি করবে সেখানে চলে যাবে বারবার। এবার ভয় তো লাগে ওর ভিতরে যদি কিছু থাকে, সেই জন্যই তো তোমাকে বলা, যতবার বারণ করবো কিছুতেই শুনবে না, ও ঠিক ওই জায়গাটাতেই যাবে। আমি ওই জন্য ওকে ঘরের বাইরে বেরোতে দিই না, তুই যা পাচ্ছিস ঘরেতে কর। মানে ওই যে উঠোনটাতে বেরোবে, হয় ছুটে রাস্তায় বাইরে বেরিয়ে যাবে যদি হট করে গাড়িই চলে আসে, এক। আর দ্বিতীয়ত যদি একদম গেটটা যদি বন্ধ থাকে, তো উঠোনে বসে বসে ওরকম করবে, কোথায় নোংরা ঘাঁটবে, কোথায় কালকে স্টোন চিপ ছিল এক জায়গায়, সেটাকে নিয়ে মুখে পুড়ছে। তাহলে বলো এরকম করলে ভালো লাগে? ও তো বড় হয়েছে, কিন্তু ও কথা শুনবে না, মায়ের কথা শুনতে ওর একদম ভালো লাগে না। ও মেয়ে আমার এখানে ঘুমিয়ে পড়েছে, না ভালো মতো নাকে চাপা পড়ে গেছে। ভাত, এখানে আলু ভাজা, শাক চচ্চড়ি, পাবদা মাছ সর্ষে দিয়ে, চিকেন আছে। তুমি আজকেও মাটন খাচ্ছ? আগের সপ্তাহে খেয়েছিলে। এতে চাটনি আছে। আমরা যে তিনজনে কি ঘুমালাম বল বাবু। ঘুমিয়েছিস তো অনেক? ও শুয়েছে 1:30টার সময়, আর আমরা শুলাম তখন বাজাচ্ছে 3:30। খাওয়া দাওয়া করে এসে আর 5টা বাজছে। মানে এই যে কম্বলের নিচে শুয়ে থাকার যে কি আরাম, উফ, কি সকালবেলা আর কি বিকেলবেলা, মানে মানে কি বলবো, কম্বলটাকে ছাড়তেই ইচ্ছা করছে না। সকালবেলার তো ফিল হয় যে না ছাড়বো না কম্বল। দুপুরবেলা তো কোনোদিনও ঘুমাতে পারি না, আজকে রবিবার, আজকে টাইম পেলাম তাই একটু ঘুমালাম। উফ, বিকালবেলা মানে উঠতে ইচ্ছে, অনেকক্ষণ ঘুমটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছি 4:30 বেজে গেছে, তাও মনে হচ্ছে একটু শুই, 5টা বাজলে উঠবো। উফ, কি ঠান্ডা লাগছে, কদিন ধরে যেন কি ঠান্ডা পড়ছে, আজকেও কি হাওয়া চালিয়েছে বাইরে, কি ঠান্ডা। আর একজন তো কিছুতেই কম্বলের নিচে থেকে বেরোবে না, আমাকে বলছে উঠে আমি কি করব। বাবুর দুধ গরম, আর এখানে হচ্ছে চা। আগে আমি চা প্রেমী ছিলাম না, কিন্তু এখন ঠান্ডাটা পড়তে এমন হয়েছে, সন্ধেবেলা যেন চাটা খেলে ভালো হয়, চাটা খেতে হচ্ছে। চা, বিস্কুট, ঝুড়ি ভাজা। সন্দীপ কিরে, সকালে শুয়ে শুয়ে চা বিস্কুট, সন্ধেবেলা শুয়ে শুয়ে চা বিস্কুট, এলাই ব্যাপার বল। আয় ডুবি, আবার বিস্কুট খাচ্ছিস? তুই দুধ খা, দুধ এনেছি তোর জন্য, চা খাচ্ছে।
তুমি পড়তে বসবে না? বই নিয়ে এসো, যাও যাও, বই নিয়ে এসো, যাও, বাইরে আছে, বইটা নিয়ে এসো, যাও, পড়াশোনা করবো, চলো। এইটাকে কি বলে? সব খেয়ে নেবে? আচ্ছা, আগে পড়ে নাও, তারপর খেয়ে নেবে। এটাকে কি বলে? বাবু, এটা কি সুন্দর একটা উচ্চারণ করলো। এটাকে কি বলে? কি বলে এটাকে? এটাকে কি বলে? বলো। ক্যাপসিকাম। আর এটা কি? এটা ওটা সালাড, ওগুলো সালাড। এটা কি? বেগুনকে কি বলে? কি বলে বেগুনকে? বলো বলো, বলো। ব্রিঞ্জাল। তো বাবুকে আজকে রাত্রিবেলা ডালিয়া দিচ্ছি, তবু ডালিয়াটা খায়, মানে তাড়াতাড়ি হয়ে যায় তো। বাবুকে খাইয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, এখন বাজছে 10টার মতো। আর আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মানে গ্যাস মতো হয়েছে আর কি। ওষুধ খেয়েছি, তাও যেন শরীরটা মানে ঠিকঠাক লাগছে না। ওই জন্য মুড়ি খাচ্ছি। আর মুড়ি খাচ্ছি, ওই আলু ভাজা দুপুরের ছিল, ওই আলু ভাজা নিয়েছি। আর চিকেনটা স্কিপ করে যাচ্ছে, আর খাবো না আজকে চিকেনটা। এখানে চিকেন অনেকটাই আছে, চিকেন আর খাবো না, ভাবছি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আলু ভাজার পাঁপড় ভাজা নিয়ে। কি করছো বাবু? ফুটবল খেলছো? ওটাকে কি বলে? তোমার হাতে ওটা কি আছে? ফুটবল। তুমি ফুটবল খেলতে পারো? আচ্ছা। ওরে বাবারে, কত উঁচুতে বল ছুঁড়েছে। কি করব আমি? আমি ছবি আমি ছবি তুলবো? ঘড়িতে বাজে 10টা 20। তো আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। আর সন্দীপ এখন বাইরে খাচ্ছে, আমরা ঘরে আছি। বাবা কোথায় আছে?